দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দিব 24 ঘন্টার বিশেষ সংবাদ শিরোনাম। চট্টগ্রামের চাঁদগাঁও এলাকায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও ছোড়া চাকু সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত 9টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম এই অভিযান চালায়। দলটির নেতৃত্বে ছিলেন মেজর ইলিয়াস ফেরদৌস ও ওয়ারেন্ট অফিসার এমদাদুল্লাহ চৌধুরী। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ কায়ুম উদ্দিন ও মোহাম্মদ রুবেল মিয়া। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা, মাদক সেবনের উপকরণ এবং 2টি বড় ছোড়া, 2টি চাকু উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের চাঁদগাঁও থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। চাঁদগাঁও থানার ডিউটি অফিসার শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুরোদমে থানাগুলো কার্যকর না হলেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যদের শতভাগে কাজে যোগ দিয়েছেন। মাত্র 2 জন সদস্য ছাড়া বাকি 6167 জন সদস্য নির্ধারিত সময়ে কাজে যোগ দেন। বাকি 2 জনের মধ্যে একজন শুক্রবার রাতে কাজে যোগ দেন। অপর একজন সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে বলে সিএমপি সূত্র জানিয়েছে। পুলিশ সদস্যদের সবাই কাজে যোগ দিলেও অবকাঠামো, যানবাহন এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতায় পুলিশ কার্যক্রম সংকটে রয়েছে। স্ত্রী মাহবুবা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। রবিবার সকাল চট্টগ্রামে 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জসিম উদ্দিনের আদালতে এ আদেশ দেন। এর আগে একই আদালতে গত 14 আগস্ট জামিন আবেদনের শুনানি হয়েছিল। 2016 সালের 5 জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম নগরীর জিএসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মাহবুবা খানম নিতুকে। ঘটনার পর তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার 5 থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারকে স্বৈরশাসন ও পরিবারতন্ত্র থেকে মুক্ত করার দাবিতে সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। রবিবার সকাল 10টায় আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যের শিকার ব্যবসায়ীরা এ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন বিজিএমএ সহ-সভাপতি রাকিবুল আলম, চেম্বারের জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, বারভিটার সাবেক সেক্রেটারি জেনারেল হাবিবুর রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি এস.এম. নুরুল হক, আব্দুল মান্নান রানা, মাহবুবুল রানা প্রমুখ। চেম্বারকে সংস্কার দাবি জানিয়ে বক্তারা বলেন, বর্তমান চেম্বার পরিচালনা পর্ষদকে পরিত্যাগ করতে হবে, মেম্বারশিপ সহজীকরণ করতে হবে। যারা চট্টগ্রামের ব্যবসায়ী আছেন তারা সদস্য হবেন, নেতৃত্ব নির্বাচিত করবেন। বিশ্বের ব্যস্ততম 100 বন্দরে নতুন তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থানের কোনো পরিবর্তন আসেনি। সর্বশেষ 2022 সালের র্যাঙ্কিংয়ের চট্টগ্রাম বন্দরের অবস্থান ছিল 67তম। এবার 2023 সালের র্যাঙ্কিংয়েও সেই 67তম অবস্থানে রয়েছে দেশের প্রধানতম এই বন্দরটি। 2023 সালে বিশ্বের ব্যস্ততম বন্দরগুলোর কন্টেনার পরিবহনের সংখ্যা হিসাব করে সেরা 100 বন্দরের তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক শিপিং বিষয়ক বিশ্বের সবচেয়ে পুরনো সংবাদ মাধ্যম লয়েডস লিস্ট। শনিবার ওয়ান হ্যাট্রিক কন্টেনার পোর্টস 2024 তালিকাটি প্রকাশ করেছে সংস্থাটি। মৌসুমী বায়ু সক্রিয় হওয়ায় সারা দেশে বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহ জুড়ে দেশের সব বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। এদিকে শনিবার রাতে চট্টগ্রামে টানা বৃষ্টি হয়। এই সময় চট্টগ্রামে 102 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে সকাল থেকে নগরীর আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। এতে রাতের বৃষ্টিতে নগরীর নিচু এলাকায় বিভিন্ন স্থানে জমে থাকা পানি নেমে যায়। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, চলতি সপ্তাহ পুরোটা জুড়ে দেশের সব বিভাগে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রামে টানা 3 দিন ভারী বৃষ্টি হতে পারে। এই সপ্তাহে শুধু রংপুর অঞ্চলে বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। দর্শক, এই ছিল 24 ঘন্টার বিশেষ সংবাদ শিরোনাম।
আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।